বাংলাদেশ থেকে যারা ভারতে যান তাদের জন্য কলকাতা 10টি বিখ্যাত খাবার। নাম্বার 10, কষা মাংস। বিখ্যাত বাঙালি খাবারগুলির মধ্যে একটি কষা মাংস, একটি মশলাদার তরকারি যা এটি বিভিন্ন মশলা, বিভিন্ন শাকসবজি যেমন মাটন, টমেটো এবং পেঁয়াজ দিয়ে রান্না করে প্রস্তুত করা হয়। আপনি যদি একজন মাংস প্রেমী হন তবে আপনি অবশ্যই এই খাবারটি খাওয়ার চেষ্টা করবেন। সিদ্ধ ভাত, লুচি বা পরোটার সাথে খেতে পারেন। এটি কলকাতার অন্যতম বিখ্যাত খাবার। নাম্বার 9, কাঠি রোল। কাঠি রোল কলকাতার একটি আইকনিক ডিশ, যেটি এখান থেকেই উদ্ভূত হয়েছে। এই রোল শুধু একটি খাবার নয়, কলকাতার পরিচয় হয়ে উঠেছে। এটি রোস্টেড মুরগি, পনির, ডিম, পেঁয়াজ এবং মশলা দিয়ে তাজা পরাঠা পূরণ করে তৈরি করা হয়। কর্মরত পেশাদার থেকে ছাত্র সবাই এটি পছন্দ করে। নাম্বার 8, সন্দেশ। এখন মিষ্টির কথা বলছি। কলকাতার খাদ্য সংস্কৃতি সন্দেশ ছাড়া অসম্পূর্ণ। ছানা ও চিনি দিয়ে তৈরি হয় এই মিষ্টি। বাঙালি মিষ্টির মধ্যে সন্দেশের একটি বিশেষ স্থান রয়েছে। এটি নারকেল, পাস্তা, গুড়ের মতো বিভিন্ন স্বাদে প্রস্তুত করা হয়। এর প্রতিটি কামড় মুখে মিষ্টি ও শান্তির অনুভূতি দেয়। বিয়ে হোক বা যে কোনো উৎসব, প্রতিটি ক্ষেত্রে এই সন্দেশ আপনি দেখতে পাবেন। নম্বর 7, কলকাতার বিরিয়ানি। আপনি যদি বিরিয়ানি পাগল হয়ে থাকেন তাহলে কলকাতায় এসে এখানকার বিশেষ বিরিয়ানি খেতে ভুলবেন না। কলকাতা বিরিয়ানির বিশেষত্ব হলো এর হালকা স্বাদ, এতে মশলা কম এবং সুগন্ধ বেশি। সেদ্ধ আলু, ডিম এবং মাংস এতে যোগ করা হয়, যা এটিকে অন্যান্য বিরিয়ানির থেকে আলাদা করে তোলে। নম্বর 6, মিষ্টি দই। মিষ্টি দই কলকাতার সবচেয়ে বিখ্যাত। এই মিষ্টি দই গুড় এবং দুধ থেকে তৈরি করা হয় এবং একটি মাটির পাত্রে সংরক্ষণ করা হয়, যা এটিকে একটি বিশেষ সুগন্ধ এবং স্বাদ দেয়। এটি শুধু মিষ্টি নয়, কলকাতার প্রতিটি ভোজের একটি অংশ। ঠান্ডা ঠান্ডা দই খাওয়ার মজাই আলাদা। নাম্বার 5, কলকাতার স্পেশাল ছোলে ভাটুরে। আপনি হয়তো ভাবছেন এটি সাউথের কোনো খাবার, কিন্তু না, এটি দিয়ে প্রতিদিন সকাল শুরু করেন কলকাতার মানুষ। তাদের অন্যতম একটি প্রিয় খাবার এই ছোলে ভাটুরে। নাম্বার 4, মোচার ঘন্ট। মোচার ঘন্ট কলা ফুল থেকে তৈরি একটি খুব অনন্য এবং সুস্বাদু বাঙালি খাবার। এটি তৈরি করতে মশলা, নারকেল, বেসন এবং অনেক ঐতিহ্যবাহী বাঙালি উপাদান দিয়ে এই ফুল রান্না করা হয়। নিরামিষ হওয়া সত্ত্বেও এই খাবারটি তার স্বাদে আমিষ জাতীয় খাবারের সাথে প্রতিযোগিতা করে। নম্বর 3, রসগোল্লা। মিষ্টির তালিকায় যদি রসগোল্লা না থাকে তাহলে এই তালিকা অসম্পূর্ণ। কলকাতার রসগোল্লা সারা ভারতে বিখ্যাত। এটি সাদা, নরম এবং সিরাপে ডুবানো। এটি প্রথম 1700 শতকে নির্মিত হয়েছিল। এটি কলকাতায় তৈরি হয়েছিল এবং তারপর থেকে এই মিষ্টিটি প্রতিটি বাড়িতে প্রিয় হয়ে উঠেছে। কলকাতায় এটি তাজা খাওয়ার চেষ্টা করুন, কারণ এর স্বাদ সম্পূর্ণ আলাদা। নম্বর 2, চিংড়ি মাছ ও মালাইকারি। এই খাবারটি বাংলা চিংড়ি প্রেমীদের কাছে স্বর্গের চেয়ে কম নয়। এটি তাজা চিংড়ি, নারকেলের দুধ, দেশি মশলা এবং ঘি দিয়ে তৈরি করা হয়। মালাইকারির একটি খুব সমৃদ্ধ এবং ক্রিমি স্বাদ রয়েছে, যা এটিকে বাঙালি খাবারের একটি রাজকীয় অংশ করে তোলে। নম্বর 1, রসগোল্লা চাট। রসগোল্লা চাট এই খাবারটি সম্প্রতি বেশ বিখ্যাত হয়ে উঠেছে এবং মানুষজনের মধ্যে নতুন একটি ক্রেজ তৈরি করেছে। এতে রসগোল্লা হালকা চেপে মশলা, মিষ্টি চাটনি, দই এবং তাজা পুদিনা পাতা দিয়ে প্রস্তুত করা হয়। বিশেষ করে গরমকালে এই চাট আপনাকে সতেজতা ও আরাম দেয়। এটি একটি দুর্দান্ত স্ন্যাক হিসেবেও চেষ্টা করা যেতে পারে। যারা যারা এখন পর্যন্ত ভিডিওটি দেখেছেন তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না।